যেদিকে নজর আছে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে। ইন্ডিয়া জোটের বৈঠক আগামী 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর হতে চলেছে আবার মুম্বাইতে সেই বৈঠক। সেই বৈঠকের দিকে নজর থাকবে, কিন্তু যা খবরের দিকে নজর রাখতে হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সরাসরি অমিতাভ বচ্চন বিগ বির জলসায়। সেখানে নজর রাখবো, সেদিকে নজর রাখতে হচ্ছে। এখন সরাসরি সেই বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি জুড়ে আছে দেবযানী। দেবযানী, কি জানা যাচ্ছে? কেননা কাল এবং পরশু অর্থাৎ 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর দুদিন আবার বৈঠক হচ্ছে ইন্ডিয়া জোটের মুম্বাইতে। তার আগে মুখ্যমন্ত্রী সরাসরি বিগ বির সঙ্গে জলসা করে। বিরোধী বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মুম্বাইতে পারেতে জলসা এসেছেন এবং অমিতাভ বচ্চনের বাড়িতে। এবং তুমি জানো যে অমিতাভ বচ্চনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো। যখন তিনি চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তখনই অমিতাভ বচ্চন, জয়া বচ্চন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের আমন্ত্রণ রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইতে এসেই প্রথমে একদম বিমানবন্দর থেকে সোজা জলসায় চলে আসেন এবং আজকে বিকেল 5টার সময়, ঠিক বিকেল 5টার সময় তিনি জলসায় ঢুকেছেন। প্রায় 8 ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু তিনি জলসার ভিতরেই রয়েছেন, অমিতাভ বচ্চনের বাংলোর ভিতরেই রয়েছেন। আমরা যেটা জানতে পারছি যে এখন তিনি অমিতাভ বচ্চন গল্পগুজব করছেন। আজকে একটা জল্পনা চলছিল যে আজকে যেহেতু রাখি উৎসব, তাই আজকে হাতে রাখিও পড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দেখো এগুলো তো রয়েছে, এই সাক্ষাৎকার রয়েছে। তবে রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে যে এই সৌজন্য সাক্ষাৎ বা নিমন্ত্রণ রক্ষা শুধুমাত্রই সৌজন্য বা নিমন্ত্রণ নয়, এর বাইরেও একটা রাজনীতির সমীকরণ তারা দেখতে পাচ্ছে। তার কারণ সেটা হচ্ছে যে আগামী বছর অর্থাৎ 2024-এ সমাজবাদী পার্টির যিনি রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন, তার মেয়াদ শেষ হচ্ছে। এবার এই মুহূর্তে সমাজবাদী পার্টির 108টা বিধায়ক রয়েছে। সেই বিধায়কদের হতে সমর্থনে জয়া বচ্চনের রাজ্যসভায় যাওয়াটা খুব একটা মসৃণ হবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসেরও কিন্তু 4জন সাংসদ রয়েছে, রাজ্যসভার সাংসদ, তাদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। জয়া বচ্চনের পরিবার, বচ্চন পরিবার যেরকম তারা চাইছে, বিশেষ সূত্রের খবর তৃণমূলও চাইছে যে বাংলা থেকে জয়া বচ্চনকে রাজ্যসভায় পাঠাতে। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক খুব ভালো। আমরা দেখেছি 21শে তৃণমূলের প্রচারে জয়া বচ্চন এসেছিলেন এবং সমাজবাদী পার্টির সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো। তাই এই রকম একটা সমীকরণ, রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে বলে রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটা ছকি এই সৌজন্য চায়ের আমন্ত্রণ রক্ষা থাকে কিনা বা এর বাইরে কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কিনা সেটা কিন্তু সময় বলবে। ধন্যবাদ দেবযানী। যা জানালো আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই যে অমিতাভ বচ্চন অর্থাৎ বিগ বির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চা সাক্ষাৎ অর্থাৎ জলসা করে চা চক্র, এই চা চক্রের মধ্যে কিন্তু শুধুমাত্র যে সৌজন্য সাক্ষাৎ এমনটা নাও হতে পারে, রাজনৈতিক মহল মনে করছে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শুরু হতে পারে রাজনৈতিক চর্চা। ঠিক কি বললেন আমাদের প্রতিনিধি? জয়া বচ্চনকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যে 4জন সাংসদ রয়েছে তার মধ্যে থেকে আরেকজন সাংসদকে অর্থাৎ জয়া বচ্চনকে নতুন করে পাবলিশ করতে চাইছে। এই এক প্রচেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে, এটা জানা যাচ্ছে রাজনৈতিক মহলের গুঞ্জন থেকে এই জিনিসটা জানা যাচ্ছে। এখন যদিও বা পরবর্তীকালে কোন দিকে যায় এই মোড় সেদিকে নজর থাকবে, সবই তদন্ত সাপেক্ষ, সময় সাপেক্ষ। এখন যেদিকে নজর শুধুমাত্র একটি, ইন্ডিয়া জোটের বৈঠক আগামীকাল এবং পরশু অর্থাৎ 31শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর।